বিশ্বকাপ শেষ হলেও শেষ হচ্ছে না বিতর্ক, থামছে না ফিফা ওয়েফার দ্বন্দ্ব। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়েফা। কিন্তু কেন এত কঠোর অবস্থান নিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার একটি সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে তার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। তবে তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে সংস্থাটি। কিন্তু পরিকল্পনা বাতিল করলেও বিষয়টি এখানে শেষ করতে রাজি নয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে উয়েফা। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কোনো নথি, ইমেইল, বার্তা বা ডিজিটাল তথ্য যেন কোনোভাবেই ধ্বংস, মুছে ফেলা, পরিবর্তন বা গোপন করা না হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চিঠিতে উয়েফা জানিয়েছে, তারা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের পরিকল্পনা নিয়ে সম্ভাব্য আইনি ব্যবস্থা, আন্তর্জাতিক সালিশ কিংবা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দায়েরের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তাই তদন্ত বা আইনি প্রক্রিয়া প্রয়োজন হতে পারে এমন সব নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ফিফা সভাপতিকেই নয়, সংস্থাটির গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিউস গ্রাফস্ট্রম, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের নির্দেশ পৌঁছে দিতে বলেছে উয়েফা। একই ধরনের নোটিশ সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত জাশুয়া কুশনার, গ্রেগ ম্যাফেই, জেপি মর্গান ও ওপেন ইকোনমিক্সের কাছেও পাঠানো হয়েছে। ফিফার পরিকল্পনা ছিল নতুন বাণিজ্যিক ইউনিটের প্রায় 20% শেয়ার বিক্রি করে প্রায় 420 কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এই ইউনিট বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার, বিপণন ও পরিচালন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করত। তবে প্রস্তাবটি প্রকাশ্যে আসার পরই উয়েফা সহ বিভিন্ন আঞ্চলিক ফুটবল কনফেডারেশন এর বিরোধিতা করে। শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনা করেই পরিকল্পনাটি বাতিল করা হয়েছে। তবে পরিকল্পনা প্রত্যাহার করলেও বিতর্কের ইতি টানতে নারাজ উয়েফা। সংস্থাটির দাবি, পুরো প্রক্রিয়ায় কি ঘটেছে এবং কোনো নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। যদিও এ বিষয়ে দ্য টেলিগ্রাফ যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি ফিফা। বিশ্বকাপের বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে আপাতত ফিফা পিছু হটেছে, কিন্তু উয়েফার সম্ভাব্য আইনি পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে বিশ্ব ফুটবলের দুই প্রভাবশালী সংস্থার এই দ্বন্দ্ব এখনই শেষ হচ্ছে না, বরং আগামী দিনের প্রভাব ফুটবল প্রশাসনের ভবিষ্যৎ কাঠামোতেও পড়তে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।